কারণ যুগলবন্দির সাথে থাকা আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম দুটো সংমিশ্রণ বলতে পারি। দুটো চলচ্চিত্রের সংমিশ্রণ যেটাকে বলে সেটা বোধহয় এখানে দেখা যাবে। একদম কমার্শিয়াল কাজের মতোই এই কাজ করা হয়েছিল। আর আর্ট ফিল্ম এই জন্য বললাম যে এখানে যে সেন্ট্রাল কাস্টিং করেছে মেয়েটি একজন সিপি পেশেন্ট, এবং ও যে আমাদের সাথে 3 মাস কাজ করেছে, একবারের জন্য বোঝা যায়নি যে ও সিপি পেশেন্ট, ও আমাদের আর্টিস্ট না, ও আমাদের সাথে একদম যুগলবন্দী হয়ে কাজ করেছে। সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। আমরা যেহেতু প্রফেশনালি অ্যাক্টিং নিয়েই কাজ করি, এটাই আমাদের প্রফেশন, এর বাইরে আমাদের আর কিছু নাই। আর সবচেয়ে ভালো লাগলো যেটা, স্ক্রিনে নিজেকে দেখতে সবসময় ভালো লাগে, আর বড় পর্দায় তো অবশ্যই। যদিও এই ঈদে আরো দুটো ছবি আমার এসেছে, তারপরেও আমি অপেক্ষায় ছিলাম যে কবে মানুষটিকে দেখবো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর আজকে এই দিনে এসে মনে হচ্ছে যে একটা ভালো কাজ আমাদের দেশকে অনেক কিছু শেখাবে। শুধু দেশকে নয়, এই ছবি সম্পর্কে আমি যতটুকু জানি যে দেশের বাইরেও অনেক জায়গায় এটা প্রচার হবে এবং প্রদর্শনী চলবে। সে আমার ধারণা, সিপি পেশেন্ট নিয়ে মানুষের যে ধারণা বা আমাদের সমাজ মানুষকে যেভাবে ডিপ্রেসড করে তোলে বা ছোট করে বলে, সে ছোট করে বলার জায়গাটা বোধহয় একটু চেঞ্জ হবে। একটা অটিস্টিক বেবি বা অটিজম যেটাকে বলি আমরা, অসুস্থতা কখনো বোঝা হতে পারে না, অসুস্থতা কখনো কারো দায় হতে পারে না, অভিশাপ হতে পারে না। এটা আমাদের এখনো অনেকের প্রশ্ন, অনেকের দায়। আমার মনে হয় সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর কাজ তো অসাধারণ ছিল। আর রাকাত ভাইয়া সম্পর্কে তো বলার কিচ্ছু নেই। রাকাত ভাইয়া অ্যাজ এ গুড ডিরেক্টর, গুড রাইটার, গুড এক্সপ্লেনার, সবকিছু উনি ভালো বলেন, এবং এত দ্রুত মানুষকে কাছে টেনে নিতে পারেন এবং এত সুন্দর করে বোঝাতে পারেন তার ক্যারেক্টার, সেটা অনেক ভালো লাগাচ্ছিল। রাকাত ভাইয়া সম্পর্কে একটা কথা না বললেই নয়। রাকাত ভাইয়া আমাকে পেয়েছে আমার তখন 2 বছর বয়স। সেই বয়স থেকে আমি রাকাত ভাইয়াকে চিনি। আর রাকাত ভাইয়ার সাথে কাজ করা আমার জন্য একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূরণ হলো।